সেগুলো বারবার প্রশ্নবিদ্ধ হতে হতে একটা সময় মানুষ একটা আস্থাহীনতার জায়গায় চলে যাওয়ার পথে কিন্তু পা বাড়ালো। আমরা কমিউনিস্ট পার্টি এবং বাসদের পক্ষ থেকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। নির্বাচনে আমাদেরকে হয়তো অনেকে বলবে আপনারা তো ভোট পান না, ফলে আপনাদের কথা বলে কী লাভ। ভোট না পাওয়াতে আমাদের দুঃখ নাই, কারণ আমরা মানুষকে বুঝাতে পারি নাই, তাই ভোট পাই নাই। কিন্তু আমাদের দুঃখ হয় এবং কখনো কখনো প্রতিজ্ঞাটা আরও দৃঢ় হয়, যারা ভোট নিয়ে এই রকম কাজ করার পরেও আবার গলা উঁচিয়ে কথা বলে, তখন আমাদের মনে হয় আমাদের দায়িত্বটা আরও বেড়ে গেল। কারণ এই মানুষকে আমাদের বোঝাতে হবে, এই মানুষকে জানাতে হবে এবং জাগাতে হবে। যেমন ধরুন ছোট দুটো কথা, যে নির্বাচন কমিশন তিনজন কর্মকর্তার মন্তব্য দেখেন, পত্রিকায় বলেছে। একজন বলছেন যে 10 মাস সন্তান গর্ভে ধারণ করবার পরে মা কিন্তু প্রসব বেদনাটা ভুলে যায় সন্তানের মুখ দেখে, কিন্তু যদি কখনো দেখে যে সন্তান অপূর্ণাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেছে অথবা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেছে, তখন মায়ের বেদনাটা আরও বেড়ে যায়। আমরা এতদিন খাটাখাটি করে দিয়ে নির্বাচন করলাম, নির্বাচনের দিনে যা দেখলাম আমাদের বেদনাটা আরও বেড়ে গেল। 2, আরেকজন বললেন, তাকে জিজ্ঞেস করলেন নির্বাচন কমিশন কি স্বাধীন? তিনি বলছেন নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন কমিশন কি সরকারের চেয়েও বেশি স্বাধীন? 3 নম্বর আরেকজন বললেন, ছোটবেলায় অনেকে তো ছেলেমেয়েরা রান্নাবান্না খেলে, রান্না করে কিন্তু সেই রান্নাটা খাওয়া যায় না, ওটা ফেলে চলে আসে। আমরাও নির্বাচন কমিশন একটা রান্না করলাম, কিন্তু এমন এক রান্না করলাম সেটা আমাদের আর খাওয়া যায় না। এটা আমি বললে হয়তো আপনারা বলবেন যে আপনারা বামপন্থীরা সবসময় এরকম কথা বলে, পত্রিকায় এসেছে, আপনারা এর জন্য দায়ী, আমরা দায়ী না। আমি শুধু রিইটারেট করলাম, মানে পুনর্বিয়ে করলাম। আর আরেকজন একটা দারুণ কথা বলেছে, আমার কাছেও কথা খুব মনে হয়েছে। আমাদের একটা নির্বাচন কমিশন আছে, আমাদের দেশে যতগুলো কমিশন আছে সবগুলো কমিশন নিয়েই প্রশ্ন ওঠে। তার মধ্যে নির্বাচন কমিশন সম্পর্কে বলা যায় তার বৈশিষ্ট্য আছে অনেকগুলো। একটা হচ্ছে জলের মতন তরল, ফলে যে কোনো পাত্রে তাকে রাখা যায়। আরটা হচ্ছে পাথরের মতন ভারী এবং নিশ্চল এবং কখনো কখনো নিষ্প্রাণ, তাকে ঠেলেও নাড়ানো যায় না। নির্বাচন সুষ্ঠু হয়েছে অবাধ হয়েছে এটা বলতেই থাকতে হবে, এবং সেখানে কোনো প্রাণের সঞ্চার পাবেন না আপনি। সদাশিবের মতো তিনি বস্ত্রহীন, ফলে তার আর কোনো লজ্জাও নেই। তারপরে আছে তিনি গান্ধারীর মতন দৃষ্টিহীন, চোখটা বেঁধে রেখেছেন। তারপর তিনি মেঘের মতো বহুরূপী এবং ফাঁকা কলসের মতো সশব্দ, শব্দ করে তিনি বলছেন। তাহলে এই বৈশিষ্ট্যগুলো দেখলে এটা এই নির্বাচনটাকে বোঝা যায়। আজকের পত্রিকা তো এসছে, আমরা পুলিশ বাহিনীর প্রতি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা, সেটা কখনো কখনো যে একটা শিখণ্ডীর মতো ভূমিকা পালন করলো, আর আমাদের নির্বাচন কমিশন যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হলো, এমনকি একটু লজ্জাও পাওয়া দরকার ছিল। অনেক মানুষের একটা ডিগনিফাইড মানুষ কিন্তু অনেক সময় লজ্জা পান, যে আমি এটা করতে পারিনি কিন্তু আমি একটু লজ্জাবোধ করছি। এই লজ্জাবোধ করার মধ্য দিয়ে কিন্তু মূল্যবোধের জাগরণ ঘটে। কিন্তু এই লজ্জাহীনতা কিন্তু মানুষকে একটা মানে মূল্যবোধ বিসর্জন দেওয়ার দিকেই ঠেলে দেয়, এবং সাংবিধানিক এই প্রতিষ্ঠানটা কিন্তু তার ভাবমূর্তিটা এবং আস্থাটাও নষ্ট করে ফেললো। আমরা বাসদের পক্ষ থেকে, কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই কথাটাকেই বলেছি যে নির্বাচন কমিশনের তো একটা দায় ছিল। এমন ধরুন আমাদের কথা বাদ দেন, যে বিএনপি তো কোনো পোলিং এজেন্টই দিতে পারে নাই, এই কথা তো বলছেন, অপুদি বললেন। যে দলটা পোলিং এজেন্টই দিতে পারে না সেখানে 3.5 লাখ ভোট পায় কিভাবে? যারা 3.5 লাখ ভোট পায় তারা কি 5,000 পোলিং এজেন্ট দিতে পারে না? তো তার মানে দেখেন প্রশ্ন এবং উত্তরের মধ্যেও কত রকমের গ্যাপ তৈরি হয়ে যায়। এগুলো মানুষের মধ্যে কিন্তু সন্দেহটা বাড়িয়ে।